হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমাদের গেমের ভিতর এখন বর্তমানে একটি সুপার রে রয়্যাল ইভেন্ট অর্থাৎ স্টে করতেছে। এছাড়াও আমাদের গেমের ভিতর পরবর্তী ইভেন্ট কি আসবে এবং আমাদের গেমের ভিতরে কিন্তু ইদানিং ধরে ইমোট পার্টি ইভেন্ট আসতেছে না। তো পরবর্তী আমাদের হচ্ছে যে এই ফ্ল্যাগ রিলেটেড ইভেন্টের ফ্রি শেষ বের হয়ে গেছে। কবে আসবে বা কয় তারিখে কী নিয়ে ইভেন্টে আসবে সব কিছু কিন্তু আজকে রিভিল করে দেবো। এছাড়াও কিন্তু তোমরা কি জানো এর পরবর্তী বুয়া পাস কী হবে? এর পরবর্তী বুয়া পাসও কিন্তু আমি রিভিল করে দেবো। এছাড়াও কিন্তু আমাদের হচ্ছে গেমের ভিতরে আসতে চলেছে নতুন একটি ফিস্ট স্কিন, যেটাও কিন্তু আমি রিভিল করে দিব এই ভিডিওতে। এছাড়াও কিন্তু আমাদের গেমের ভিতর আরও একটি ওয়াল রয়্যাল ইভেন্ট আসতে চলেছে এবং কী কী ওয়াল নিয়ে এবং কোন কোন আইটেমের নিয়ে ওয়াল রয়্যালটা স্টার্ট হবে বা হচ্ছে যে অ্যাভেলেবল হবে, তার সব কিছু ফ্রি অ্যাক্সেস কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তো বেশি কথা না বললে আজকে ভিডিওতে শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আগে বললি, তোমরা যদি 100 না 500 ভিউস অ্যান্ড 50টা লাইক কমপ্লিট করে দাও, তাহলে কিন্তু একটি উইকলি মেম্বারশিপ গিভওয়ে পেয়ে যাবা। তো গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য কিছু নয়, শুধুমাত্র তোমার ইউআইডিটা কমেন্ট সেকশনে দিয়ে দেবা। অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে ইউআইডি দিয়ে লাভ নেই। তো হে গাইস, আজকে ভিডিও শুরু করা যায়। আজকে তো 7 তারিখ না, এটা তো 7 তারিখে পার্টি, তোমরা কিন্তু 8 তারিখে একটি ফিক্সড ইভেন্ট গেমের ভিতরে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা, যেটি হচ্ছে কিন্তু আমাদের একটি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট, যার অফিসিয়াল ফ্রি অ্যাক্সেস ব্যানার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সেটা কিন্তু ডার্ক থিমের উপর ডিজাইন করা হয়েছে এবং এখানে কিন্তু আমাদের যে গ্র্যান্ড আইটেম রয়েছে সেটা কিন্তু একটা ওয়ালের স্কিন এবং যেটা হচ্ছে যে সেকেন্ড লেজেন্ডারি আইটেম করা হচ্ছে সেটা কিন্তু আমাদের হচ্ছে যে M1, যেটা হচ্ছে যে হচ্ছে মানে পিস্তল থিমের উপর যে গানটা রয়েছে ওটা, এবং থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের এই কাটানা রাখা হয়েছে। এখানে কিন্তু একটা হচ্ছে যে রিরয়্যাল ইভেন্ট তোমরা কিন্তু আগামীকাল গেমের ভিতরে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা, যেটা কিন্তু আমি তোমাদেরকে রিভিল করে দিলাম। এবং আমার ভয়েসটা কিন্তু একটু চেঞ্জ লাগতে পারে, কেননা আমার কিন্তু সর্দির কারণে কিন্তু ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। তো তোমরা কিন্তু যারা যারা দেখতেছো একটু অ্যাডজাস্ট করে দেবো। তো পরবর্তী ইভেন্ট হলো আমাদের হচ্ছে যে আমাদের ফিস্ট রিলেটেড ইভেন্ট, যেটা কিন্তু আমাদের গেমের ভিতরে 12 অথবা 13 তারিখে অ্যাভেলেবল হতে চলছে, যারা অফিসিয়াল ফ্রিজ ভিডিও স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে কিন্তু ফ্রিজ স্ক্রিন, এটা কিন্তু পেন্ডিং হয়ে পড়েছিল। তো ফাইনালি 10 তারিখে কিন্তু আমাদের গেমের ভিতর আসতে চলেছে। তো দেখা যাচ্ছে 10, 12 না হলে 13 তারিখে তোমরা কিন্তু গেমের ভিতরে অ্যাভেলেবল দেখতে যাবা, মোটামুটি কনফার্ম করা হয়েছে। যাদের যাদের ভালো লাগছে 1100 এর মধ্যে গুছিয়ে রাখতে পারো, তোমরা কিন্তু অবশ্যই ক্লেম করতে পেয়ে যাবা। এছাড়াও কিন্তু আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল হয়েছে অ্যাভেলেবল হতে চলছে স্টেট আপ রিলেটেড একটা ইভেন্ট, যেটা কিন্তু আমি তোমাদেরকে রিভিল করে দিলাম, যার অফিসিয়াল ফ্রি অ্যাক্সেস ভিডিও স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সো এটা কিন্তু ইভেন্টের ফ্রি অ্যাক্সেস ভিডিও এবং এখানে কিন্তু গ্র্যান্ড আইটেম হিসেবে রাখা হবে কিন্তু আমাদের এই ফ্ল্যাগ রিলেটেড ইভেন্ট হচ্ছে ইমোটটা, এবং সেকেন্ড গ্র্যান্ড আইটেম হিসেবে কি রাখা হবে সেটা কিন্তু এখনও জানা নাই। তো মোটামুটি তোমরা কিন্তু 2500 ডায়মন্ড গুছা রাখতে পারো, দুইটা গ্র্যান্ড আইটেম আসলে কিন্তু তোমরা 2500 ডায়মন্ড হলে ক্লাইম করে নিতে পেয়ে যাবা। তো আশা করি বুঝতে পেরেছো। আর যদি 4টা গ্র্যান্ড আইটেম আসে তাহলে কিন্তু তোমাদের 5000 ডায়মন্ড মোটামুটি লেগে যাবে। তো যাদের যাদের এই ইভেন্টটা পছন্দ হয়েছে অবশ্যই ডায়মন্ড গুছা রাখতে পারো, তোমরা কিন্তু অবশ্যই ক্লাইম করে নিতে পেয়ে যাবে আর কি। তো পরবর্তী আপডেট হলো আমাদের নেক্সট বুয়া পাস কোনটা আসবে তোমরা কি জানো? তো নেক্সট বুয়া পাস কিন্তু আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল হতে চলেছে আমাদের যে নুডলস থিমের উপর, সেই যার অফিসিয়াল ফ্রি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এইখানে কিন্তু আমাদের ফার্স্ট লেজেন্ডারি আইটেম অর্থাৎ আমাদের একটি হিল স্নাইপার গাড়ি স্কিন রাখা হয়েছে। এছাড়াও কিন্তু একটি ব্যাগের স্কিন রাখা হয়েছে এবং এছাড়া কিন্তু এখানে রাখা হয়েছে একটি আফতার ব্যানার, এবং এছাড়া কিন্তু একটি গাড়ির স্কিনও রাখা হয়েছে বুয়া পাসে, এবং বুয়া পাসে গাড়ি স্কিনের পাশাপাশি একটি গ্রেনেডের স্কিনও রাখা হয়েছে। তাছাড়া কিন্তু আমাদের পরবর্তী 40 লেভেলে কিন্তু একটি হচ্ছে যেটা যে শপিং করে আর কি, সেটা কিন্তু করে আছে, শপিং করার মূলত যেটা গাড়ি থাকে ওইটা। তারপরে কিন্তু 60 লেভেলে কিন্তু একটি হচ্ছে প্যানেল স্কিন রয়েছে। এছাড়াও কিন্তু আমাদের 70 লেভেলে কিন্তু একটি হচ্ছে জার্সির প্যান রয়েছে, যেটা কিন্তু মোটামুটি ভালো আছে দেখতে। তোমরা কিন্তু খেয়াল করতে দেখতে পারবা এখানে কিন্তু হচ্ছে যে সব কিছু নুডলস থিমের উপর ডিজাইন করা হয়েছে, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম। এছাড়া কিন্তু একটি লেজেন্ডারি একটি লুট বক্সের স্কিন, যেটা কিন্তু ভালো আছে। এবং এছাড়াও কিন্তু আমাদের হচ্ছে যে একটি 90 লেভেলে ইমোট দেখতে পাচ্ছিস। এছাড়াও কিন্তু হচ্ছে 100 লেভেলে আমাদের যেই হচ্ছে যে বান্ডেলটা থাকে সেটা কিন্তু অফিসিয়াল লুক তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু
তেমন মানে চলার মতন আছে আর কি, কিন্তু ইলিট পাসের থেকে কিন্তু ভাই এগুলা কিছুই না। ইলিট পাস কিন্তু আমাদের সেই রেয়ার ছিল। তো যাদের যাদের ভালো লাগছে বুয়া পাসটা পারচেস করে নিও, তোমাদের ব্যক্তিগত বিষয়, তোমরা করবা কি করবা না তোমাদের কিন্তু আমি রিভিল করে দিলাম। তো লাস্ট পর্যন্ত যারা কষ্ট করে ভিডিও দেখতেছো অবশ্যই লাস্ট লেগে একটি কমেন্ট করে যাবা, এবং যারা ভাই কষ্ট করে ভিডিওতে দেখতেছো দয়া করে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দিয়ে যেও, এবং তোমার কমেন্ট সেকশনে দিয়ে যেও, মানে কমেন্ট সেকশনে তোমার ইউআইডিটা দিয়ে যেও। যদি এত কষ্ট করে ভিডিও বানিয়ে যদি সাপোর্ট না পায় তাহলে কিন্তু অনেক খারাপ লাগে ভাই। তো দয়া করে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো আজকে এ পর্যন্ত, মানে এই পর্যন্ত দেখা হবে তো আরও একটা ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।